إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله اللهم صل على وعلى آل سيدنا غلام محمد किया डरो है मुझको गुलामे में उनकी गुजारा करूँगा अजल से परवाहों में कदमे में उनकी जुदाई न हरगिज गवारा करूँगा अल्लाहुम्मा وعلى آله मदीना में जाकर मोहम्मद मिलेंगे वहाँ पे कसूर की सहारा मिलेगा सहारा न दोगे तो फिर कमल वाले कैसा किनारा मिलेंगे अल्लाहुम्मा وعلى آل سيدنا حسبي ربي جل الله لا إله إلا الله لا شريك الله तुम्हें لا شريك الله तुम्हें لا ثاني الله तुम्हें लम यलिद अल्लाह तुम्हें तुम्हारे बंदा या में ला इलाहा इल्लल्लाह आदम नबी सफीउल्लाह मूसा नबी मुल्ला इब्राहिम नबी खलीलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह इस्माइल नबी जबीहुल्लाह ईसा नबी रूहुल्लाह
নূহ নবী নবিউল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ حسبي ربي جل الله قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মহামূল্য সুসময় মহামূল্য সুসময় অকারণে কেন যাও পড়ো পড়ো সর্বদা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ একি আল্লাহর কি খেলা একি আল্লাহর কি লীলা গন্নে গঙ্গা করবালা ইমাম হাসান বিষ পান করলেন তবুও ছাড়ে না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জঙ্গ বদর জঙ্গ ওহুদ জঙ্গ বদর জঙ্গ ওহুদ আর জঙ্গ কারবালা ইমাম হোসেন শহীদ হইলেন তবুও ছাড়ে না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله تعالى وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاذكروني أذكركم أشكروا لي ولا تكفرون प्यारे हाजिरान मजलिस আমার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা এবং চাচাজান বোনেরা নওজোয়ান যুবকেরা ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এমন একটা মাস এবং এমন একটা রাত যে রাত্রার নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল বরাত। এই রাত্রিতে আমরা তার বাইতুল্লাহতে এসে উপস্থিত হয়েছি। এশার নামাজের পরে কয়েক মর্তবা দরুদ শরীফ সালাম এবং কলমা শরীফের জিকিরে তালকিন করলাম। আল্লাহ পাক যদি দুটো কথা বলান, আল্লাহ পাক যেন আমাদের সকলকে বলার থেকেও শোনার থেকেও যেন আমল করার মতন তৌফিক দান করেন।
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ফাজকুরুনি আজকুরুকুম। আল্লাহ বলছেন বান্দা তোমরা আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক বলেন বান্দা তোরা যদি আমার জন্য এক হাত আগিয়ে আসিস, আমি আল্লাহ পাক কুদরতি হাতে 10 হাত আগিয়ে যাই। আল্লাহ পাক বলেন যে বান্দা বান্দি আমার দিকে এক কদম আগিয়ে আসে, আমার আল্লাহ পাক বলছেন আমি আমার কুদরতি কদমে 10 পা আগিয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। 10 কদম আগিয়ে যায়। যেখানে আল্লাহ পাক শুধু বলে ক্ষান্ত হননি, আবার আল্লাহ পাক বলেন যে বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ পাক তাকে 10 বার লাব্বাইকা ইয়া আবদি বলে সাড়া দিয়ে থাকি। আব্দি মানে হচ্ছে বান্দা। আল্লাহ পাক বলেন একবার আল্লাহ বললে 10 বার আমি বলি বান্দা। তাহলে আল্লাহ পাকের একটা দয়া, একটা মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা আছে না নাই? আছে। কিন্তু সে ভালোবাসা আমরা ভাই নিতে পারিনি, আর আমরা ভালোবাসাও দিতেও পারিনি। কথা ঠিক কিনা? আমরা নিতে পারিনি আর দিতেও পারিনি। একটা মানুষকে যখন ভালো কোনো মানুষ যদি মনে করে যে আমাকে সম্মান, আমি আমার উপযুক্ত সম্মান, যদি সে সম্মানের পাত্র যদি হয়, তাহলে তাকে আগে ভালোবাসতে হবে, তারপরে সে সম্মানের পাত্র হবে। আমি সম্মানের পাত্র নই, কেউ আমাকে সম্মান দেবে না। তো আল্লাহ পাক ওই রকমই বলছেন বান্দা আমি জানি তোরা গুনাহ করবি, তোরা এমন গুনাহ করবি যে গুনাহ তোদের বাপও জানে না, তোদের মাও জানে না, তোদের ভাই জানে না, তোদের বোনও জানে না, তোমাদের স্ত্রীও জানে না যে আমি কি গুনাহ করেছি। জানে কে? আল্লাহ জানে। আল্লাহ বলছেন দেখো তোমার ওই গুনাহটাকে আমি আল্লাহ চেপে রেখেছি, কারো কাছে প্রকাশ করিনি। করেছে কি? আজ আমরা সারাদিন কি গুনাহ করেছি আল্লাহ প্রকাশ করেছে? বলে বলে বেরিয়েছে? কাউকে বলেনি। আল্লাহ বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা শুনে রেখে দাও, আমি জানি তোরা পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করবি। দিনের বেলাতে গুনাহ করবি, সকাল বেলাতে গুনাহ করবি, বসতে গুনাহ, উঠতে গুনাহ, খেতে গুনাহ, ঘুমোতে গেল গুনাহ, চলতে গেল গুনাহ। গুনাহ আমরা করি কি করি না? আমার আল্লাহ বলে বান্দা তোমরা শুনে রেখে দাও, তোরা যদি পাহাড় পাহাড় এবং পরিমাণ যদি গুনাহ করিস, সমুদ্রের ফেনার নেই যদি তোরা গুনাহ করে ফেলিস, আমার কাছে একটা রহমত ওই গুনার কাছে কিছুই নয়। तमाम পাহাড় পাহাড় গুলোকে আমি আল্লাহ আমার একটা রহমতের দ্বারায় সমস্ত গজবকে ঢেকে দিই। তাহলে গজব বড়, তার থেকে আল্লাহর রহমত বড়। গজবের থেকে রহমত বড়। গুনাহ করেছিস বান্দা আমি জানি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা একবার যদি অন্তরের অন্তঃস্থল থেকে যদি তওবা যদি করতে পারিস, আমার কাছে যদি রোনাজারি যদি করতে পারিস, আমি আল্লাহ তাআলা তোদের অটোমেটিক ভাবে, যেমন কি বলা যেতে পারে, একটা গাছ আছে, শুকনো সব পাতা, হাওয়া হয়েছে, সমস্ত পাতা যেমন ঝরে পড়ে গেল, গাছের মধ্যে একটা পাতা যেমন থাকলো না, ওই রকম বান্দাদের গুনাহগুলোকে শুকনো পাতার মতো আল্লাহ পাকের জান্নাতের পানি দিয়ে ধুয়ে মুছে অমনি পরিষ্কার করে দেয়। পরিষ্কার করার পদ্ধতি জানেনি, সব নিয়ম কানুন আল্লাহ করে দিয়েছে। আল্লাহ বলে তোরা একবার চলায় আমার কাছে। বাঁশবাগানে বসে বসে ফোন করছে হ্যালো, কলা বাগানে বসে বসে ফোন করছে হ্যালো, এই অন্ধকার ফোন করছে হ্যালো, মশা কামড় দিচ্ছে, বুঝতে পারেনি। আল্লাহ বলে ওখানে কি হ্যালো হ্যালো করছিস, তুই আমার ঘরে যে হ্যালো হ্যালো করবি। এই কথাটা ভুল।